ও বরদাদা বাবু খাও। সুন্দরী, তুই একটা কাজ কর, তুই বরং এই খাবারটা তুলে রাখ, আমি এটু করিনি। ও মা, এ কি কথা, তুমি খাবে না? আমার খিদে নেই। এটা শুনলে বড় মা আমাকে আস্ত রাখবে। দেখো বরদাদা বাবু, তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, নইলে শরীরটা কি করে থাকবে বলো? এখন যদি তুমি বিছনায় পড়ো তাইলে বড় মার কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছো? কত বড় মুখ করে তোমাকে ফুলসজ্জার কথাটা বলতে গেলাম, আর দেখো কোথা থেকে কি এই অনর্থটা হয়ে গেল। মানুষ ছেলের বিয়ে দিয়ে ভাবে এবার নতুন বউ এসে তার সেবা যত্ন করবে, হাত পা ব্যথা হলে টিপে দেবে, মুখের সামনে খাওয়ার ধরবে, হাতের কাছে জল গড়িয়ে দেবে। ভগবান কি আর সেসব সুখ আমার কপালে লিখেছেন? তো শখ করে বউ আনলুম, সে সেই বিছনা নিল, উল্টে আমাকে তার সেবা যত্ন করতে হবে। আমারও যেমন ভাবা, 33 বছর ধরে যেটা হয়নি সেটা নাকি আজ হবে। ভবানীও নাকি পায়ের ওপর পা তুলে কাটাবে। বিধাতাই তার সেবা পা কুষ্টিতে লেখেনি, মানুষ কি করবে? সারা জীবন সকলের জন্য শুধু করে গেলুম, একটা ছোঁয়াচে রোগ বাঁধিয়ে বসলো, কাউকে যে বলবো এই ঘরে থাকতে সে উপায় তো নেই। দুদিন পরে সেও তো সেই রোগ বাঁধিয়ে বসে থাকবে, আমার তো সে ভয় নেই। কোন কালে তো সে একবার হয়ে গেছলো আমার। মা, তুই সেই উপরে চলে এলি? তোকে বারবার বারণ করলুম, হ্যাঁ? একটা রাত্রির বউকে না দেখে থাকা যাচ্ছিল না। না না মা, আমি খবরদার তুই ভেতরে ঢুকবি না, বাইরে দাঁড়া, যা, ছোঁয়াচে রোগ। না মানে আমি তো তোমায় দেখতে এলাম। না আমার আবার কি হয়েছে? তুমি কোথায় শোবে? যে পাত্রী বিছনা। তুমি মেঝেতে শোবে? না 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 মা, তোমার ঠান্ডা লেগে যাবে, একই তোমার কোমরে ব্যথা। বলো তো শোবো কোথায়? রোগীর পাশে গিয়ে শোবো নাকি? একটা কাজ করি, তুমি শুধু শুধু এখানে কেন শোবে, আমি বরং এখানে থেকে। আবার কি কথা? হ্যাঁ, তুই এখানে থাকবি মানে? যদি রাত বেরোতে বড় বৌমাকে কল ঘরে নিয়ে যেতে হয়, কে নিয়ে যাবে? তুই আমার জন্য ভাবিস না, যা গিয়ে পড়বে, যা, আমার অভ্যেস আছে, যা তুই। একটাই দুঃখ রয়ে গেল, সারা জীবন শুধু সেবা করেই গেল, কারো হাতের সেবা আমার পাওয়ার হলো না। মা যখন মরবে তখন সব কপাল চাপড়ে বলিস মা মরে গেল গো, যত্ন আত্মীটুকুও করা হলো না। মা, মা তুমি আর কখনো এমন কথা বলো না, আমার খুব কষ্ট হয়। দাঁড়া, যেটা জানতে এলি সেটা না জেনে যে চলে যাচ্ছিস বড়। বড় বৌমার মায়ের দয়া হয়েছে, এ তো যে সে রোগ নয়, শুরুতে ভোগাবে, জ্বর জারি হবে, গা হাত পা ব্যথা, এই মশারির মধ্যেই থাকতে হবে, নামানো যাবে না, ভালো মন্দ কিছু খাওয়ানো যাবে না, এসব কষ্ট তাকেই সহ্য করতে হবে। ভাবিস না তুই, তোর মা তার সাধ্য মতো সেবা করে বউকে সারিয়ে তুলবে। শুধু বউ ভালো হয়ে গেলে তাকে বলিস, সেজন্য মন দিয়ে তখন মায়ের সেবাটাও করে।
তো ভালো ঝামেলায় পড়লাম। কেন, কি ঝামেলা হলো? এই যে আমাদের বড় বৌদি ভালোই একটা রোগ বাঁধিয়েছে, এখন দেখবি বাড়ি একে একে সকলের হবে। কেন সকলের হবে কেন? এটা কত ছোঁয়াচে তুই জানিস? বাড়ি একজনের হলে সবার হয়। বেশ হবে, সারাদিন তোর ওই বন্ধুদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ানো বন্ধ হবে। হলে শুধু আমার নয়, তোরও হবে। আর আয়নার সামনে দাঁড়িয়ে সারাক্ষণ ঘন্টা পর ঘন্টা ক্রিম মাখাও বেরিয়ে যাবে। এই এই ছোটদা, এটা কি সত্যি ছোঁয়াচে নাকি রে? তবে আমি কি বলছি এতক্ষণ? আর বড় বৌদি তো একটা বাপের বাড়িও নেই এখানে, যে কদিনের জন্য একটু ঘর থেকে নামিয়ে বাঁচতাম। আমি ভাবছি মাকে কলেজে এক্সকারশন বলে কদিনের জন্য বন্ধুদের সঙ্গে ঘুরে আসি। তুইও তাই কর। তুই কি খেপেছিস নাকি? মা আমাকে বাড়ির বাইরে এক রাতের জন্য থাকতে দেবেন? বলছি কি, শোন না, তুই আমার জন্য অন্য কিছু একটা ভাব না, নইলে কিন্তু আমি মাকে তোর কথাটাও বলে দেবো। আচ্ছা, ঝামেলায় পড়লাম, তোকে বলেও তো ভুল করলাম। শোন, তোর এই সব প্ল্যান এখানে হবে না। হয় তুই আমার জন্য অন্য কিছু ভাব, নইলে তোর প্ল্যানটাও আমি মাকে বলে দেবো। এ তো মহা মুশকিল হলো। আমিও যেমন যেচে নিজের ঝামেলা বাড়ালাম। তোমার খুব কষ্ট হচ্ছে না? একটিবার, শুধু শুধু একটিবারের জন্য চোখ বন্ধ করে বলো, আমার সব যন্ত্রণা, সব কষ্ট আমি তোমায় দিলাম। দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। বলো, কি গো, বলো না একবার। একবার মেজ বৌদি আমাকে বলেছে এই তো বয়স, যাও গিয়ে বন্ধুদের সাথে আনন্দ করো, মজা করো। সেদিন অ্যাক্টিংটা কিন্তু ভালো করেছিলিস, মা পর্যন্ত বুঝতে পারিনি। এই পুরো নাটকে না একজন আমাদের সকলকে হারিয়ে দিয়েছে। কে? আমাদের মেজদা।